হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন, যাদের যাদের মনে অনেক প্রশ্ন আছে আমাকে নিয়ে, তো তারা অবশ্যই দেখবেন। তো ভিডিওটি হলো হচ্ছে আমি যে মুসলিম থেকে হিন্দু হয়েছি, হিন্দু বাড়ির বউ হয়েছি মুসলিম মেয়ে থেকে। তো এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন, তো অনেকে আমাকে অনেক ভিডিওতে কমেন্ট করছো। আর এখন হচ্ছে তোমাদের রমজান মাস চলছে, তো তোমার হচ্ছে রমজান মাসে সবাইকে শুভেচ্ছা জানাই। তো রমজান মাসের জন্য আমাকে অনেকে অনেক কমেন্ট করছে যে দিদিভাই, তুমি কি মুসলিম ধর্মটাকে পালন করছো? মুসলিম ধর্মটাকে যে হিন্দু বাড়ির বউ হয়েছে, এখন কি তুমি রমজান মাস পালন করছো? তো এই প্রশ্নটা অনেকে করছে। তো এটা নিয়ে এই যে আগের বছর আমি শিবরাত্রি পালন করেছিলাম, এবছর হয়তো করতে পারিনি। তো আগের বছর শিবরাত্রি পালন করার সময় আমি একটা ভিডিও ছেড়েছিলাম আমার বরের মাথায় যে আমি জল ঢালছিলাম, দুধ ঢালছিলাম। তো সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, যেটাতে আমাকে অনেকেই অনেক কমেন্ট করছে এখন। তো বলছে যে তুমি যে শিবরাত্রি পালন করছো, তাহলে মুসলিম ধর্মটাও তুমি পালন করতে পারবে। রমজান মাস চলছে এখন, তো তুমি রমজান মাসটাও কি পালন করো? তো এটা নিয়ে আমাকে অনেকে অনেক প্রশ্ন করছো। তো সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে বলতে এসেছি। কথাটা হচ্ছে, আমি যে আগে মুসলিম ছিলাম, এটা হচ্ছে, হ্যাঁ, মুসলিম ধর্মের সবাই কিন্তু রমজান মাসটা হচ্ছে ওদের কাছে আনন্দের ব্যাপার, ঠিক আছে? তো রমজান মাসের সময় সবাই কম বেশি রোজা রাখতে পারে, তো সবাই রোজা করে। হ্যাঁ, আমিও করেছি। আমি অনেক ছোটোবেলা দিয়ে রোজা করতাম, তো সেটা নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই যে আমি রোজা করতাম কিনা আগে, বা আগে আমি কীরকম ছিলাম, এখন কেন করি না, এখন এসব কেন করবো, ঠিক আছে? আমাকে এখন কেন করতে হবে। তো সেই অনেকে কমেন্ট করছো যে এখন আমাকে রমজান মাস পালন করতে হবে। তো যারা কমেন্ট করছো তাদেরকে বলতে চাই যে তোমরা কী হিসাবে বলছো যে আমি এখন এই যে শাখা পড়ছি, সিঁদুর করছি, তো আমি এখন হিন্দু ধর্মটাকে পালন করছি, তো সেই হিসাবে কি আমি রমজান মাস পালন করতে পারবো? তো যাই হোক, এটা নিয়ে আমি পরে বলছি। আগে আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই যে আমি আগে রমজান মাস পালন করতাম কীভাবে, কী করে, কেন করতাম, ঠিক আছে? তো আমি অনেক ছোটোবেলা দিয়ে রোজা করতাম, ঠিক আছে? অনেক ছোটোবেলা দিয়ে রোজা রাখতাম। আমাদের বাড়িতে কম বেশি কেউ না করলেও আমি করতাম। আমার খুবই পছন্দের, বেশ আনন্দ। রমজান মাস আসলে সবার একটা আনন্দের বিষয়, ঠিক আছে? তো সবাই আনন্দ করতাম। আনন্দ করে আমরা যে আমাদের আমাদের যে বান্ধবীগুলো আছি, আমরা বেশ সবাই মিলে একসঙ্গে আনন্দ করে রোজা রাখতাম। আর আমাদের বাড়িতে সত্যি কথা বলতে, আমি যদি রোজা রাখতাম, আমার বাবা খুবই খুশি হতো, ঠিক আছে? আমার বাবার কাছে কথা হচ্ছে সবাই রমজান মাসটাকে পালন করে, তাহলে খুশি হবে। তো আমাদের বাড়িতে হয়তো আমার দিদি অতটা পারতো না, বোনেরাও হয়তো ছোটো ছোটো ছিল, তো করতে পারতাম না। আমি জোর রাখতাম যে না, আমি একটা রোজা যদি করতে পারি, তো আমার বাবা খুবই খুশি হতো। বাড়িতে যদি কেউ না রোজা রাখতে পারতো, আমি যদি একা রোজা রাখতাম, তাহলে আমার জন্য ইফতারের সময় কী কী লাগবে, কী জোগাড় করতে হবে, না থাকলেও আমার বাবা ঠিক জোগাড় করে রাখতো আমার জন্য, ঠিক আছে? ঠিক জোগাড় করে দিত। এদিক দিয়ে আমি খুবই খুশি হতাম যে না, আমি রোজা রাখলে আমার বাবা খুবই খুশি পেত। তো বাবার খুশির জন্য আমি হয়তো কম বেশি রোজা রাখতাম। অনেক ছোটো বয়স দিয়ে রোজা করতাম, ঠিক আছে? তো আমি এমন রোজা রাখতাম না, আমি নিজের রোজাটাও রাখতাম, এমনকি অন্যরা যারা পারে না, আমার একটা কাকা রোজা করতে পারতো না, রোজা রাখতে পারতো না, তো সেই কাকার জন্যও আমি রোজা দিতাম। নিজে রোজা রাখতাম, ইফতারের সময় সেই কাকার নাম নিয়ে করে সবাই আমাকে বলতো, হ্যাঁ তুমি রোজা করতে পারিস। এরকম কাকা তো রোজা করতে পারে না, কাকাকে তিনটে রোজা না রাখলে, মিনিমাম একটা মানুষের তিনটে রোজা না রাখলে নামাজ, যে ঈদের সময় নামাজটা পড়ে, তো সেই নামাজটা কিন্তু কবুল হয় না, ঠিক আছে? তো তিনটে রোজা মিনিমাম কমপ্লিট করতে হয়। তো সেই তিনটে রোজা আমি করে দিয়েছিলাম। তো সেই উপলক্ষে আমাকে ঈদের সময় একটা জামাও কিনে দিয়েছিল। তো এদিক দিয়ে আমি খুবই খুশি হয়েছিলাম যে আমি কাউকে রোজা করে দিতে পেরেছি। তো খুবই আনন্দের বিষয়। বাড়িতে সবাই আমাকে বেশ ভালোবাসতো, ঠিক আছে? যে রোজা রাখে, মেয়েটা ভালো কষ্ট করে। তো যাই হোক, আমার বাবা রোজা রাখলে খুবই খুশি হতো। আমার বাবা নিজেও রোজা না রাখতে পারলেও আমি যদি রোজা রাখতাম, আমাকে খুব রোজার সময় খুবই খুশি হতো। তো আমি রোজা রাখতাম কম বেশি, সবটা হয়তো পেরে উঠতে পারতাম না, অল্প বয়স ছিল। তো যত দিন যাচ্ছে, যত পরের বছর আসছে, আস্তে আস্তে যত বড় হচ্ছে, তত রোজা অতটা রাখতে পারতাম না, খুবই কম, আস্তে আস্তে কমে যেত। কেন নিজেও জানি না, আস্তে আস্তে কমে যেত।
মানে নিজেরও খারাপ লাগবে যে আমি কেন রোজা রাখতে পারি না, সবাই রাখে, তখন তখন সবাই করে, আমি কেন করতে পারি না, এরকম ব্যাপার। তো আমি রোজা অতটা করতে পারতাম না, আস্তে আস্তে যত বড় হতাম তত রোজা রাখতে পারতাম না। তো এরপর যখন আমি মানে বিয়ে করেছি, তো বিয়ে করার পরে আমি যে মুসলিম ধর্মটাকে ছেড়ে দিয়েছি এমন কিছু না, মুসলিম ধর্মটাকে আমি খারাপ বলছি সেরকম কিছু নেই। মুসলিম ধর্মটাও আমার কাছে ভালো, হিন্দু ধর্মটাও আমার কাছে ভালো। তো আমি যে হিন্দু ধর্মে এসেছি, এখন তো আমি হিন্দু ধর্মটা পালন করছি, হিন্দু ধর্মের ধরো শাখা করছি, সিঁদুর করছি, কোনো এই দেখো শিবরাত্রি পালন করছি, পুজোতে ঘুরতে যাচ্ছি, পুজো দিচ্ছি, সব কিছু করতে পারছি, ঠিক আছে। তো মুসলিম ধর্মটা হচ্ছে একটা পবিত্র জিনিস, ওদের কাছে পবিত্র। এটা হিন্দুদের ধর্মে যেমন পুজো টুজো করা, মুসলিম ধর্মে মানে যে গরু মাংস খায়, তো গরুর মাংস টাংস খেলে পুজো টুজো করা যায় না। তো এটাতে এদের কাছে অপবিত্র, এদের কাছে পবিত্র আলাদা মানে আলাদা রকমের মানে জিনিস। তো আমাদের উপরে যিনি আছেন তিনি তো একটাই, ঠিক আছে, একটাই। এটা তো সবাই সবার মতো করে মানে সেটাকে ডাকে, মানে তাকে অনেকে অনেক রকমভাবে পরিচয় দেয়, অনেক ধর্মটা আলাদা আলাদা, এটা কিন্তু মানুষরাই করে থাকে। তো সেটা সবাই সব রকম হিসেবে মানে জানে। তো এটা মুসলিম ধর্ম আমার কাছে খুবই পবিত্র একটা জিনিস, হিন্দু ধর্মটাও আমার কাছে পবিত্র জিনিস, কারণ হিন্দু ধর্মটা পালন করছি আমি যাকে বিয়ে করেছি তার ধর্মটা তো এটাই, যেখানে এসেছি তার ধর্মটাই তো আমার পালন করতে হবে, তাই না? এই ধর্মটা আমি যখন পালন করছি, একটা বিষয় মুসলিম যারা কমেন্ট করছে যে আপা তুমি রোজা রাখবে, তোমাকে আল্লাহ ক্ষমা করে দেবে, মাফ করে দেবে, এটা কি সম্ভব? এটা সম্ভব হতে পারে না, ঠিক আছে। মানে এই যে মুসলিম ধর্মের কাছে একটা হিন্দু একটা মুসলিম মেয়ে যদি একটা হিন্দু ঘরে এসে পুজো দেয়, সাদা সিঁদুর করে, তাহলে এটা কি আল্লাহ কি মাফ করতে পারে? এটা কখনোই রোজা রাখলে সেটা সফল হবে না, সেটা সফল হতে পারে না, ঠিক আছে। তো এটা তোমরা তোমাদের বিবাহকে নিয়ে কথা বলো। এটা আমি আমি যেটা বুঝেছি সেটাই বলছি, এর মধ্যেও যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে। তো আমি যদি এখন এই সবগুলো করে তারপরেও যদি আমি মুসলিম ধর্মের একটা পবিত্র জিনিস যদি করি, তাদের কাছে কিন্তু এটা খারাপ জিনিস, আর এদের কাছে কিন্তু সেটা খারাপ জিনিস, ঠিক আছে। তো সেটা কি সম্ভব হয়? সেই রোজা রাখাটা সম্ভব হয়? হ্যাঁ, অবশ্যই সন্দেহ, মনটা হয়তো খারাপ লাগে যে রমজান মাসটা পরে এই ধরো 4 বছর নিয়ে আমি মানে হিন্দু ধর্ম পালন করছি, এর আগে তো আমি মুসলিম ধর্ম পালন করেছি, ঠিক আছে। তো এই যে হিন্দু ধর্ম 4 বছর পালন করছি, যখনই রমজান মাস আসে তখনই কিন্তু মনটা একটু মানে কেমন যেন একটা মানে শুকিয়ে যায় মনটা, যেন রমজান মাসের সময় যেন মনে হচ্ছে যে না খেয়েও যেন দিন চলে যায়, মানে কিছুই বোঝাই যায় না যে খাবো কি খিদে পেয়েছে, সেরকম কিছুই না, যেন মনে হচ্ছে আমি রোজা রাখার মতোই না খেয়েও দিন চলে যায়, মানে মানে খিদেই পায় না এই রমজান মাসটা, আমারই খিদেই পায় না, এরকম ব্যাপার। একবেলা খাই তো একবেলা খাই না, ঠিক আছে। তো সন্ধ্যাবেলা মাঝে মধ্যে যে ছোলা আলু ভাজা করে, যেটা মুসলিম ধর্মে ইফতার হয়, ঠিক আছে, মুড়ি দিয়ে, তো সেরকম কিছু করে খাই। তো সন্ধ্যাবেলা এটা ওটা বানিয়ে খাই, যেমন রমজান মাসের সময় সবাই সন্ধ্যাবেলা খাই ইফতার। তো এরকম ধরনের কিছু খাই, মানে মনটা কেমন যেন কী করে, মানে না যে রমজান মাসে সবাই সারাদিন না খেয়ে থাকে, আমরা খেয়ে নিই। তো এটা তো আগে করতাম না, রমজান মাসটা পালন করতাম, এখন তো সেরকম কিছু করা সম্ভব না। তো সেই কারণে এখন রমজান মাসটা না না পালন করাই ঠিক আছে। ঠিক, আমি এখন এই ধর্মটা পালন করছি, ওই ধর্মটাকে অপমান করছি সেরকম কিছু না, অপমান করার মতো কিছু নেই। আমি সব ধর্ম মনে থাকলেই ঠিক আছে, ঠিক আছে। তো তোমরা যে এই যে বলো আমি যে কেন করলাম, কিসের জন্য করলাম এই সব, যে আমি মুসলিম থেকে কেন হিন্দু হয়েছি, মুসলিম তো একটা ভালো পবিত্র, হ্যাঁ পবিত্র, এটা আমার মনে সবই জানি যে পবিত্র অপবিত্র সবই বুঝি, ঠিক আছে, বয়স তো হয়েছে সবই বুঝি। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা না বলে আমি যত কথা বলবো তত কথা বলবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওতে অনেকে অনেক খারাপও কমেন্ট করে, ভালো কমেন্টও করে, তো আমি আস্তে আস্তে সবার রিপ্লাই বুঝিয়ে দেবো। তো সবাই বুঝে যাবে, আশা করি সবাই বুঝে যাবে, সবার মনের মতো রিপ্লাই পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার কিছু নিয়ে আসবো। তো টাটা।